সাধনা করছেন, ভগবানের যদি ইচ্ছা হয় তিনি তাকে ডাবল ট্রিপল প্রমোশন দিয়ে দেন। কেউ খুব কান্নাকাটি করছেন, গুরু বৈষ্ণবের কাছে যদি প্রার্থনা জানানো হয় তো তারা অনেক সময় ব্যবস্থা নেন। ডাইরেক্ট যদি কেউ বলেন তাদের, আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনি আমায় কিছু ব্যবস্থা করুন, তখন বলবেন আচ্ছা দেখি, আমার উপরওয়ালাকে জিজ্ঞাসা করে দেখি। এই বলে নিজের যে অহমিকা, দাম্ভিকতা, সেটাকে চেপে দেন। আর বস্তুত জিনিসটাও ঠিক তাই। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মহান পামর প্রতি হবেন সদয়। এখানে শুধু বৈষ্ণব আছেন, যদি গুরু শব্দ লাগিয়ে দেওয়া যায় তাতে ভুল হবে না। গুরু বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। যদি কিছু বলেন, এই ছেলেটা এই মেয়েটা কান্নাকাটি করছে বড্ড, ঠাকুর তুমি একটু দেখো, সেখানে ভগবান তো স্পেশাল ব্যবস্থা নিয়ে নেন। বলছে একজন, সার্টিফাই করছে একজন, সে কথা তো আছে, কথাটাই তো আছে, আবেদন সব রকমই আছে, কিন্তু কোনোটা একতরফা ঠিক হয় না। তাদের পূর্বের জমার ঘর আছে, আর জমার ঘর নাই যাদের, তত্ত্ববস্তুকে দর্শন করলেই তাদের সেটা হয়ে যায়। স্পেশাল কেস সেগুলো আছে। বিশেষ কৃপা, এক্সেপশন, শুধু এক্সেপশন না, অনারেবল এক্সেপশন, আরো বেশি বাচ্চা লাগছে সে দয়া কৃপা অনুগ্রহের ক্ষেত্রে তা আছে। তো এগুলো আমরা নিজের চেষ্টা যতদিন পর্যন্ত ছাড়তে না পারি ততদিন পর্যন্ত আমাদের প্রাপ্তি বিষয়ে সন্দেহ আছে। নিজের চেষ্টা ছাড়া মানে কি? অহমিকা, অহমিকা ত্যাগ করা, জড় অহমিকা। অহমিকা দু রকম। এই সংসারে যত ক্রিয়া অনুষ্ঠান আছে সবই দুই রকমের, একটা জড় মধ্যাবস্থা আর একটা অপ্রাকৃত। দুটো ভাবই আছে, দুটো ভাবে দু রকম ক্রিয়া। জাগতিক ব্যাপারে একরকম হয়, আর পরমার্থ ক্ষেত্রে আর এক রকম হয়। জড় ভোগ, জড় ত্যাগ, এই কথা যদি বলা যায় তাহলে জাগতিক ব্যাপার হয়ে যায় ওটা। আবার পরমার্থ ক্ষেত্রেতে অপ্রাকৃত ভোগ, অপ্রাকৃত ত্যাগ, সব জিনিসটাই দুই ভাগে ভাগ করা আছে। জিনিসটা সেরকম হওয়া চাই। আমাদের যে এন্ডেভার, চেষ্টা প্রচেষ্টা সীমিত, আমাদের যে ইন্দ্রিয় বৃত্তি সীমিত, ডিফেক্টিভ অর্গানস, তা দিয়ে আমরা অতীন্দ্রিয় তত্ত্ব যে ভগবান, তার ধরা ছোঁয়া কি করে পাবো, তার কৃপা কি করে পাবো, এইটাই তো প্রশ্ন আছে। অতীন্দ্রিয় বস্তু যিনি, তাকে ইন্দ্রিয় বৃত্তির দ্বারা, জড় ইন্দ্রিয় বৃত্তির দ্বারা কি করে তার সান্নিধ্য পাওয়া যাবে? অসম্ভব ব্যাপার। অথচ ঈশ্বরের কৃপালে সহায়তা যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাই জানে। ঠিক ব্যাপারগুলো এইরকম। সেখানে কৃপাই তো বড়। আমার চেষ্টা না দেখলে কেউ আমাকে সাহায্য করেন না, সহযোগিতা করেন না, আমার প্রতি সহানুভূতিশীল হন না, কিন্তু আমার চেষ্টাটাও থাকবে, সে পরীক্ষাটাও দেবো যে হ্যাঁ আমি সুশ্রুতু, আমি জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই। কিন্তু চাইলেই তো হবে না।
যেভাবে সেটা পাওয়া যাবে সেই ভাবটাও তো তাকে দেখাতে হবে। বলুন দেখি, হবে না তা? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তাহলে উপদেশন্তি তে জ্ঞান জ্ঞানী তত্ত্বদর্শিনা, এই কথা তো বলা আছে। সেই জন্যে আমার তরফে তো করণীয় রয়েছে। আমি যে কৃপা চাই, মঙ্গল চাই, তারও আগে তো কিছু আমার কর্তব্য রয়েছে। সে কর্তব্যটাও তো দেখতে চান যিনি আমার কল্যাণ চিন্তা করবেন, তিনি ওটা দেখতে চান। সোবার হ্যাবিট আছে কিনা ওটা দেখতে চান নিশ্চয়ই। ওটা পরীক্ষা, প্রণিপাত, পরিপ্রশ্ন, শিবাবৃত্তি, এটা পরীক্ষা করেন। সব জিনিসটাই তো হিসাবের ব্যাপার, বেহিসাবি ব্যাপার কোথায়? হ্যাঁ, ভগবান যখন স্পেশাল ব্যবস্থা কিছু নিচ্ছেন সেটাকে বলবো বিশেষ ব্যাপার। আর সাধারণ ছাত্রছাত্রীরা যেমন পড়াশোনা করে, যেমন প্রমোশন পায়, তেমন ভাবে যদি চলি, ওটা সাধারণ আইনের মধ্যেই চলা। তার ভিতরে বিশেষ ক্ষেত্র আছে। বহু ছেলে মেয়ে ফেল করেছে, 5 নম্বর কি 10 নম্বর যদি গ্রেস দেওয়া যাচ্ছে, তাহলে বহু ছেলে মেয়ে পাস করে যাচ্ছে। ও একরকম হলো। আর মেয়েদের হিম্মতে, ট্যালেন্টে, ব্রেনেতে পাস, সেটা আর একরকম হলো। 10 নম্বর গ্রেস দিয়ে পাস, সে একরকম হলো। আবার যদি এমন কোন শর্ত আসে, কিচ্ছু লাগবে না, তোমাদের পরীক্ষা টরীক্ষা কিছু দিতে হবে না, সব পাস। আজকালকার বাজার যেমন, পরীক্ষা না দিয়েই পাস। আবার পরীক্ষা দিচ্ছে বারবার, বারবার পরীক্ষা দিয়ে পাস করছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, কিন্তু তার রেজাল্ট আউট হচ্ছে না। এও তো রয়েছে, তার রেজাল্ট আউট হচ্ছে না, জানাচ্ছে না সংস্থা যে এই ডিভিশনে পাস করলো, জানতেই দিচ্ছে না। তাও তো আছে, সব রকমই ব্যাপার আছে। কিন্তু ভগবান তিনি অবস্থা বুঝেই সব ব্যবস্থা নেন, এই কথা তো সত্য। আমার কিছু জমার ঘর থাকা দরকার আছে, সাধনের জমার ঘর না থাকতে পারে, কিন্তু সদ্ভাবনা, সদ্বৃত্তির জমার ঘর তো থাকতেই পারে। হাত জোড় করা, হাত জোড় করা দু রকম, একটা কপটতা করে, আর একটা আন্তরিক ভাবে। সত্য সত্যই আমি কিছু জানি না, বুঝি না, মূর্খ, বাচাল, অভিমানী, দুরকমই আছে। বহু গুণে গুণী, কিন্তু শ্রেষ্ঠ গুণ নাই তার। কি হবে? ভাগবত সেখানে বলছেন, ও গুণী, ওকে স্বীকার করা যাবে না। সর্বগুণে গুণী, তবে আসল গুণের গুণ নাই এর। তাহলে কি হবে? যস্যাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতি সুরা। হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা, হরৌ অভক্তস্য কুতো মহদ্গুণা। মনোরথে না সতী ধাবত বহি অসৎ মনোরথে ধাবিত। যার ভগবানের শ্রদ্ধা ভক্তি নাই, বিশ্বাস নাই, নির্ভরতা নাই, তার আবার সদ্গুণ বলে কি হতে পারে? এই তো যুক্তি দিচ্ছেন ভাগবত। যার ভক্তি আছে তার সব গুণ আছে,
প্রমাণিত সত্য, এটা প্রমাণ করার দরকার নেই, প্রমাণ হয়ে আছে। নিখিল সদ্ভাবনা সদ্গুণ সত্তার মধ্যে আছে, কিন্তু হরিতে যার অভক্তি, তাতে যার বিশ্বাস নেই, তাতে যার নির্ভরতা নাই, তার কি সদ্গুণ থাকতে পারে? এই তো কথা। বিচারটা তো ওইখানে দেখাচ্ছেন, বাহাদুরিটা ওইখানে। জাগতিক বহু যোগ্যতা আছে, ক্ষমতা আছে, কিন্তু ভগবানের নির্ভরতা নেই, ভগবানের বিশ্বাস নেই। বললে শুধু ভগবান না, ভগবান বললে তো ভক্ত সঙ্গে আছেন, গুরু বৈষ্ণব তো সঙ্গে আছেন। ভগবানের বিশ্বাস মানে গুরু বৈষ্ণবেও বিশ্বাস। এ কথা তো ব্যাখ্যা রয়েছে, ভাগবতীর তো ব্যাখ্যা আছে। যার ভগবানের ভক্তি আছে, তার গুরুতেও ভক্তি আছে, বৈষ্ণবের ভক্তি আছে। আবার যার গুরু বৈষ্ণবের ভক্তি আছে, তার ভগবানের নিশ্চয়ই ভক্তি আছে। এই কথাই তো বিচারের কথা, এটা বিচারের কথা। ওটাকে বাদ দিয়ে এটা নয়, দুটো একই সঙ্গে। আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যতই হাঁটতে থাকবো, পূর্ব দিক ততই আমার পিছনে পড়ে। এই তো কথা। বৈরাগ্যের অর্থ কি? ভগবানকে কেন্দ্র করে, ভগবত প্রতিকামনায় আমি যে সংকোচ করি আচারে ব্যবহারে, তাকে বলে বৈরাগ্য। বৈরাগ্য মানে কিছু খাওয়া কমিয়ে দিলাম, কিছু ছোট কাপড় পরলাম হাঁটুর উপরে, একে বৈরাগ্য বলে না। স্বাভাবিক বৈরাগ্য সেটা আপসে আসে, ওটা কৃত্রিমতা নেই তার ভিতরে। জ্ঞান বৈরাগ্য ভক্তির সহায়ক, কিন্তু ভক্তি মহাদেবেরই বাহাদুরি। জ্ঞান বৈরাগ্য তার পিছু পিছু ছোটে, এই কথাই বলা আছে। জ্ঞান বৈরাগ্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই, কথাটা বলা হলো। ভক্তিয়া তুষ্যতি কেবলম নচ গুণৈর ভক্তি প্রিয় মাধব, ভক্ত্যাহম একয়া গ্রাহ্য শ্রদ্ধয়াত্মা প্রিয়শতম, ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকানপি সম্ভবাৎ। কথাগুলো আছে। ভক্ত্যাহম একয়া গ্রাহ্য কথা রয়েছে। জ্ঞানের দ্বারা না, যোগের দ্বারা না, কর্মের দ্বারা না। এই তিনটে সমালোচনা করা হয়েছে। কোন কর্ম? লৌকিক কর্ম। কোন জ্ঞান? নির্বিশেষ জ্ঞান। কোন যোগ? নির্বিশেষ যোগ। তার সমালোচনা করা হয়েছে। আবার ওর আর একটা ব্যাখ্যা দিচ্ছেন। লৌকিকি বৈদিকি বাপি যা ক্রিয়া ক্রিয়তে মুনে হরি সেবানুকূলৈব সাকার যা ভক্তি মিচ্ছতা। ভক্তি মহাদেবীর উদ্দেশ্যে যেটা করা হচ্ছে, ভগবত প্রতিকামনায় যে করা হচ্ছে, যে কর্ম অনুষ্ঠান, সেটা হলো ভক্তি। সুরর্ষে বিহিতা শাস্ত্রে হরিম উদ্দেশ্য যা ক্রিয়া শৈব ভক্তি রীতি প্রস্তাব যা ফলাভাবে দিচ্ছি বলছেন। তো কর্ম অপি একং তস্য দেবস্য সেবা, সেই পরদেবতার প্রতিকামনায় যে অনুষ্ঠান, সেবা, সেইটাই হলো ভক্তি।
বলে দিচ্ছেন। গীতায় বলছেন যজ্ঞার্থাৎ কর্মণা অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। কর্ম মানে ভগবত প্রীতি কামনায় অনুষ্ঠান, সেইটাই হোক। তাহলে ধারাটা বুঝতে হবে, অবস্থাটা বুঝতে হবে। ভগবত প্রীতি কামনা যদি বাদ যায় তবে সে কর্মের কোনো ফল নেই, ভালো ফল কিছু নাই, বেটার অ্যাচিভমেন্ট কিছু নাই। মূল শর্ত হচ্ছে ভগবত প্রীতি কামনা, আত্মকল্যাণ চিন্তা, সেইটাই বড় কথা। আমি খাবো, আমি পরবো, আমি থাকবো, আমি সুখী হব, সব খারাপ জিনিস, নেগেটিভ সাইড। পজিটিভ সাইড ভগবান খাবেন, ভগবান করবেন, ভগবান সবকিছু গ্রহণ করবেন, পজিটিভ সাইড। অনন্ত বিশ্বে অনন্ত জীবাত্মা রয়েছে, তাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন বৈজ্ঞানিক উন্নতি রয়েছে, সব উন্নতি ভগবত সেবায় নিযুক্ত হোক, ভগবত সেবায় লাগুক। এইটা হলো শুদ্ধ বুদ্ধি, লোকের বিচার। ভগবান সবটার মালিক, তিনি সবটা গ্রহণ করুন, এই তো কথা। আর তাকে না দিয়ে ঠকিয়ে আমরা নিজেরাই খাবো, করবো, থাকবো, ভোগ করবো, একথা বললেই একটু রাগারাগি হয়ে যায়। আর ভালো কথা আর খুঁজে পাননি আপনি। খাওয়া পড়া থাকা যদি বলি তাহলে একরকম চললো, মেনে নেওয়া যায়। কড়া কথা শুনতে মোটেই আমরা অভ্যস্ত নই, মুশকিল হয়ে গেছে এখানে। শাস্ত্রে সবই তো শাসন বাক্য, শাস্ত্র মানেই তো শাস্ত্র স্মরণ প্রত্যয়কৃত শাস্ত্র। শাস্ত্র মানে কি? শাসন বাক্য। কার শাসন বাক্য? সর্বোপরি গার্জেনের শাসন বাক্য, যার কথা কেউ ফেলতে পারে না, যার কথা কেউ অস্বীকার করতে পারে না, অবমাননা করতে পারে না, তার কথা, তার শাসন মানি, তার শিক্ষা, তার উপদেশ, তাকে বলে তো শাস্ত্র। সেটা বুঝতে ভুল করলে হবে কেন? আমরা সব সময় মিঠা মিঠা বলি শুনে অভ্যাস, আর মিঠা বলি শুনতে গেলে তো কামটাও তো ওরকম করতে হয়। মিষ্টি মিষ্টি বলি শুনতে গেলে কাজটাও তো ভালো করতে হয়, তাহলে সমালোচনার ক্ষেত্র নেই। কাজ উল্টো পাল্টা হলে তখন একটু সমালোচনার ক্ষেত্র আসে। সব সময় আমরা আলাদার ঘরের দুলাল থাকবো, আলাদার ঘরের দুলালি থাকবো, হবে না, তা হয় না। সাধন ক্ষেত্র দরকার হচ্ছে, ভজন ক্ষেত্র দরকার নেই। তারা যেটা করছেন সেইটাই আইন, ভজন ক্ষেত্র একে বলে। আর সাধন ক্ষেত্র শাস্ত্রে যা আছে সেই অনুসারে আমাকে চলা, সেই উপদেশ নির্দেশ আমার মেনে চলা, পজিটিভ নেগেটিভ সাইডে মেনে চলা। আর সিদ্ধ মহাত্মার যার আচরণ সে তো দুনিয়া ছাড়া, মিলবে না। জগতের লোক যেভাবে চলে সেভাবে তারা চলেন না, তাদের একটা পৃথক স্বাধীনতা আছে, যে স্বাধীনতা বদ্ধ জীবের বদ্ধ অবস্থায় নেই। তারা যদি শাস্ত্রানুসারে চলে, তারা যদি নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মার অধীনে চলে, গার্জিয়ানশিপে চলে, তাহলে ঠিক আছে। নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মাদের যে আচরণ সেটা অনেক সময় শাস্ত্রের সাধারণ আইনের সঙ্গে মেলে না। যেহেতু মেলে না সেহেতু আমি ছেড়ে দিতে পারি না। কেন? আমি তো সেই স্তরটা বুঝি না,
ভুল বুঝে ফেলি। কেন? আমি তো সাধন ক্ষেত্রে আছি, সেই স্টেজে আছি, ওই কথাটুকুই বুঝি। তার থেকে আরো যে এক্সেপশন আছে ভজন রাজ্যে, ওটা আমার জানা নেই, বোঝা নেই, ও বিষয়ে কোনো আমার বাস্তব অনুভূতি নাই, সেই জন্যই বুঝতে পারি না। আবার যখন সেই ক্ষেত্রে আমি পৌঁছাবো তখন বলো না না সব ঠিক আছে, দেখতে এরকম মনে হচ্ছে, তা বললে তো হবে না। দুধ আর চাকরি গোলা দুটো তো একই রকম দেখতে, পাশাপাশি যদি রাখা যায় তো বোঝা যাবে না। তাহলে কোনটা খাঁটি দুধ আর কোনটা চুন গোলা বুঝবো কি করে? বলে বুঝবার আছে, অবস্থা আছে, বুঝতে পারবেন, বুঝতে পারবেন। বলে হ্যাঁ এমন আছে, মানুষ নয়, ওটা পাখি দ্বারা হোক, রাজহাঁস, রাজহাঁসকে কি বলবে? পাখি বলবে না, পাখি। দুধে জলে মিশিয়ে দেওয়া হোক তাকে, দুধটা খেয়ে ফেলবে, জলটা পড়ে থাকবে। আমাদের সব পরমহংস গুরু বৈষ্ণবগণের আনুগত্য দরকার। হংস জাতি ছিলেন সত্য যুগে, কিন্তু পরমহংস যারা ছিলেন লিমিটেড ভিউ, তারাই তাদের দেখাশোনা করতেন, দেখভাল করতেন। ধর্মীয় ভাবটা পূর্ণ মাত্রায় ছিল, এর নাম সত্যযুগ। ধর্মের এক পাত খসে গেল, এলো ত্রেতা যুগ। সত্য, শৌচ, দয়া, দান, এই চারটা হলো ধর্মের। সত্যযুগ যেই সরে গেল, সত্য চলে গেল। শৌচতে, শৌচ, দয়া, দানে ত্রেতা। দ্বাপর যুগ এলো, সত্য, শৌচ চলে গেল। দ্বাপর যুগ চলে গেল, দয়া চলে গেল, দান ধর্মে প্রতিষ্ঠিত কলিযুগ। কাকে দান করব, কে কাকে দান করবে, কার জিনিস কে দেবে? আমি যদি দাতার আসন গ্রহণ করি তাহলে আমি কার জিনিস দেবো কাকে? তাহলে আমাকে বিচার করতে হবে। দান গ্রহণের উপযুক্ত পাত্র খুঁজতে হবে আমাকে, তাই বুঝে তো আমি দেবো, দান করব। যদি উপযুক্ত পাত্র না হয় তাহলে ফল ঠিক মিলবে না। যার অভাব নাই তাকে যদি আমি কিছু দান করতে যাই, তিনি বলবেন আমার লাগবে না, কাকে দান করব? যার অভাব নেই তাকেই দান করা হচ্ছে, এর নাম কলিকাল। পাত্র পাত্র বিচার নেই, তো কি হবে সেখানে? যার কোনো অভাব নেই, যিনি স্বভাবে প্রতিষ্ঠিত, তাকে কিছু দিলেই তিনি সন্তুষ্ট হবেন না। ভগবান এসে যদি বলেন এই না মুক্তি নাও, বলছেন আমার লাগবে না। কি মুক্তি দিচ্ছি, নেবে না? না। কেন নেবে না? আমি যদি মুক্তি চাই তোমার কাছে, তাহলে আমি তো ওতেই বেঁধে যাব, ও হবে না। আমি তোমাকে ছাড়তে পারবো না, আমি সব ছেড়ে দেবো, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। কেন ছাড়বে না? তুমি থাকলে তো আমার সবই আছে, আমার কোনো অসুবিধা নেই, আমার সব থাকলো। আর তোমাকে যে ছেড়ে দেয় জীবনের সংসারে, যে তোমাকে ত্যাগ করে, সে তো সবই ত্যাগ করে বসলো, তার তো ত্যাগের কোনো মানে নেই। সুতরাং প্রাকৃতিক জগতের যে ত্যাগ আর ভোগ, এ দুটোই খারাপ। এই জন্য গৌড়ীয় সিদ্ধান্তের মধ্যে আছে আমরা ভোগত্যাগও ত্যাগীও নেই আর ত্যাগত্যাগীও নেই।
বিচারের কথা এগুলো। আমরা ভোগও করতে পারি না, সে ক্ষমতা নেই আমাদের, আবার আমরা ত্যাগও করতে পারি না, এ কোনোটাই অধিকার নেই। কেন? ঈশাবাস্যভিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতামাগৃহকস্য সিদ্ধনম। ভগবানের দেওয়া জিনিস যতটুকু দেওয়া আছে সেইটুকু নিয়ে চলতে হবে, সেইটুকু নিয়ে খুশি হতে হবে। রেশন কষা আছে, তার বাইরে কিছু আমি রাখতে পারবো না, যদি রাখবার চেষ্টা করি বেরিয়ে চলে যাবে। হেভি ড্রেনেজ কিরকম, ওই চোখ টাকা ঘন্টা বদলে নিয়ে নেবে, আমি রাখতে পারবো না। কিন্তু যদি আমি ভগবত সেবা করি তাই দিয়ে, তাহলে ভগবান একটা ব্যবস্থা নেন। কিন্তু আমি ন দেবায় ন ধর্মায় করে ফেললাম, আমি নিজেও খেলাম না, নিজেও পড়লাম না, আর ভগবানকেও দিলাম না, তাহলে ন দেবায় ন ধর্মায় হয়ে গেল। মূর্খ আহম্মকের বিচার, তা করলে হবে না। যা কিছু আছে জগতে সবই ভগবানের দেওয়া। তেন তত্ত্বেন ভুঞ্জিতা, তুমি কতটুকু নেবে তার সেবা করো আগে, তারপরে প্রসাদ অবশেষ রূপে নেবে। তেন তত্ত্বেন ভুঞ্জিতা মানে ওই মানেটা, তার অবশেষ প্রসাদ অবশেষ, সেইটা নিয়ে তুমি জীবন ধারণ করবে, যেটা আমাদের ভগবানের প্রিয় সখা উদ্ধব শিখিয়েছেন। তাই উপভুক্ত স্রগন্ধ বাসোলঙ্কার চর্চিত উচ্ছিষ্ট ভোজিনো দাসাস্তব মায়াং জয়েমহি। উদ্ধব শিখালেন ভাগবতের বিচার। হ্যাঁ, আমি এইটা নিয়ে থাকতে পারবো। আমি যে কান্নাকাটি করছিলাম তোমার কাছে, কৃষ্ণকে বলছেন আসবার সময় একই সঙ্গে এলাম, আর যাওয়ার সময় আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি যে আমাকে এখানে রেখে যাবে তুমি? কান্নাকাটি। কৃষ্ণ বলছেন দেখো, আমার কাজ শেষ করেছি আমি, কিন্তু তোমার কাজ বাকি আছে। আমার কি কাজ বাকি? আমি যা বলে গেছি সেইটাই জগৎকে শিখাও, সেইটাই জগৎকে বুঝাও, সেইটাই জগৎকে জানাও। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি তিনটেই করে গেলেন, আমার কাজ বাকি নেই। হ্যাঁ, একটু বাকি আছে জানো, একটু বাকি আছে। আমাকে আশ্রয় করে এই দুর্ধর্ষ যাদব কুল বৃষ্ণিকুল অত্যন্ত দেমাকি অহংকারী হয়ে পড়েছে। এদের এই দেমাকটা কিছু কমিয়ে দিয়ে যেতে হবে, এইটুকু কাজ বাকি। সে কাজ বাকি ছেড়ে ফেলেছেন তিনি। দেবতারা এসে বলছেন আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমরা, আপনি এখন আপনার স্বধামে এখন গ্রহ করেন না বলে বৈকুণ্ঠে যান। ওই কাজ সেরে তারপর যাচ্ছেন, সবই জানেন। ভালো মন্দ কোনটা, যদি আমরা নিষ্কপট ভাবে কান্নাকাটি করি তাহলে ঠিক ঠিক বাস্তব মঙ্গলটাই আমরা পাই। আর সকপট ভাবে নিয়ে যদি প্রার্থনা করি তাহলে দিল্লি কা লাড্ডু পাই। যাতে মানুষ অ্যাডিক্টেড হলে সাধন ভজন তার কিচ্ছু হয় না। যদি কেউ বঞ্চিত হতে চায়, যদি কেউ শরণাগত নয়, সমর্পিত আত্মা নয়, তার তো বহু পরীক্ষা আছে, তাকে দিয়ে দেন। এই চাচ্ছে তুমি নাও, দিলাম, ওতে শান্তি নাই, পরে বুঝবে, দিয়ে দিলেন। আবার যিনি শরণাগত সমর্পিত আত্মা,
পরীক্ষা শেষ, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব, এই তো তার বিচার। তা তিনি কোনটা জানেন না, তিনি তো অন্তর্যামী ভগবান, তার বিশেষণ অন্তর্যামিত্ব রয়েছে তার, না চাইলেও তিনি দেন। বলে এমন কথা আছে, বাজে কথা না, মোটেই না। আগে ভাগেই জেনে বসে আছেন, তার মতো এমন বিষক্তম কেউ আছেন এই জগতে, পৃথিবীতে কেউ আছেন তার মতো শ্রেষ্ঠ চিকিৎসক, সুচিকিৎসক, সৎ বৈদ্যরাজ কৃষ্ণ ছাড়া কেউ আছেন? বাচ্চা বয়সে কৃষ্ণ যাত্রার শুনতাম।